আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টে ক্লাস নাম্বার 3 তে আমরা আজকে যেটা শিখবো সেটা শিখবো ডেটা টাইপ। টাইপ শিখবো ডেটা কোড ধরনের। আমাদের অনেক ধরনের ডেটা আছে। আমরা যে সাধারণত যে ডেটাগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এন্ড বুলিয়ান। ইন্টিজার না বলে NUMBER নাম্বারও বলতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? স্ট্রিং, নাম্বার, ফ্লোট, বুলিয়ান। স্ট্রিং কি হবে? যেমন ধরেন কোটেশন দিয়ে লিখলাম হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম কোটেশন ক্লোজ। এই যে কোটেশন দিয়ে আমি লেখা লিখছি না, এটার নাম হলো স্ট্রিং। স্ট্রিং সবসময় কোটেশনের ভিতরে হয় আর ক্যারেক্টার থাকে। ইন্টিজার, নাম্বার, নাম্বারে কোনো কোটেশন হয় না, 1 2 3 4 5 6 7 8। এই যে সংখ্যাগুলো এদেরকে নাম্বার বলি অথবা ইন্টিজার বলি। ঠিক আছে? এখানে কোটেশন হবে না। আর ফ্লোট হচ্ছে নাম্বার, যেমন 1 2.5 দশমিক থাকলে সেটা হলো ফ্লোট। আর বুলিয়ান যেটা সেটা হলো TRUE ট্রু এন্ড ফলস, সত্য মিথ্যা। ঠিক আছে? হয় সত্য নাহলে মিথ্যা। তো আমার মনে হয় শিখে গেছেন স্ট্রিং মানে কি এটা, ইন্টিজার মানে হচ্ছে এটা, ফ্লোট মানে এটা, বুলিয়ান মানে এটা। ওকে, একটু আগে আমরা যে জিনিসটা এইখানে যে শিখছি 2 নাম্বার প্রজেক্টে, এই যে জিনিসটা আমরা শিখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে সহজে আপনি আপনাদের এটা দিয়ে বুঝাই ডেটা টাইপ। এখানে আসলাম, ধরেন এখানে লিখলাম let x is equal to 200, let y is equal to 300। বলছি আগে এটা ভেরিয়েবল আর এটা হলো ভ্যালু, অ্যাসাইন করছি x ভেরিয়েবল দিয়ে, y ভেরিয়েবল দিয়ে, z ভেরিয়েবল দিয়ে। এখন দেখেন আমাদের এটার রেজাল্ট কত হয়? 500। 500 আসে না? বাস্তব দেখেন 500। আমরা এখানে যাই, রাইট ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভার করি। এখানে কত আসছে? 500 আসছে না? ভেরি গুড, গুড কোশ্চেন। এখন আমি একটা ডিফারেন্স দেখাবো। ধরেন এটা হচ্ছে কি ইন্টিজার বা নাম্বার, এটা হচ্ছে কি ইন্টিজার বা নাম্বার। ঠিক আছে? এই দুইটা যখন যোগ করি তখন 500 হয়। কিন্তু আমি যদি এটাকে স্ট্রিং বানাই, এখানে দিলাম কোটেশন, তারপরে এখানে দিলাম কোটেশন। ঠিক আছে? এখন আমি কি করছি? এটাকে স্ট্রিং বানাইছি, তাই না? স্ট্রিং বানাইছি, তাহলে এটা হলো ইন্টিজার আর এটা হলো স্ট্রিং। এই দুইটা যদি যোগ করি, এই দুইটার যোগফল কিন্তু 500 হবে না। বিশ্বাস না করলে দেখেন, এখানে ক্লিক করি, আমি যখন এখানে রিফ্রেশ করব অ্যালার্ট আসছে, এটার যোগফল হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,03,000। মানে কি বুঝতে পারছেন? অর্থাৎ কখনো স্ট্রিং এন্ড ইন্টিজার একসাথে যোগ করে না, ওরা পাশাপাশি বসে যায়। এই যে x প্লাস y এর যোগফল হচ্ছে 2,03,000, কিন্তু 200 আর 300 যোগ করলে কি 2,03,000 হয়? না। বুঝতে পারছেন? এটা হচ্ছে স্ট্রিং, কারণ কোটেশন দিচ্ছি, বলছি কোটেশন থাকলে স্ট্রিং, না থাকলে নাম্বার। এটা হচ্ছে নাম্বার মানে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে নাম্বার, কোটেশন হচ্ছে স্ট্রিং। দুইটা যোগ করছি, যোগফল হইলো 2,00,000। মানে কি 200 আর 300 একসাথে যোগ করলে 2,03,000 হয়। এটা কি আদৌ সম্ভব? আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ দি কল ডেটা টাইপ। আচ্ছা আরেকটু দেখাই, নাহলে বলবেন যে বলে কেমন, আরো তো দেখাইলাম না, আমরা স্ট্রিং আর ইন্টিজার দেখাইলাম, তাই না? এখন আমরা যখন এখানে যাব, এই যে ধরেন এখানে গেলাম, এখন এইখানে আমি লিখলাম ধরেন 3 না 30.5। এটা কিন্তু হয়ে গেছে, এখন কি জানেন? এটা হয়ে গেছে ফ্লট। দেখেন আমি যখন এটা ওকে করি, ওকে করে রিফ্রেশ করব, লেখা আছে 230.5। এই যে রেজাল্ট আসছে না, এটা ঠিক আছে, এটা যোগ করবে, কারণ এটা তো নাম্বার, এটা নাম্বার, বাট একটু ডিফারেন্স আছে দশমিকের নাম্বার। এটাতে দশমিক নাই, এটাতে দশমিক আছে, কিন্তু এখানে যদি আমি দশমিক দেই, ধরেন 20.5, ঠিক আছে, সরি 20.5, তাহলে কত হবে? 30 আর 20 কত হয়? 50 না?
0.5 তাহলে 51 হওয়ার কথা। দেখি আমাদের কত আসে, টোটাল হয়েছে 51। দেখেন 20 সাড়ে মানে 20 টাকা 50 পয়সা, 30 টাকা 50 পয়সা, 50 পয়সা 50 পয়সা 1 টাকা 1 টাকা, আর এখানে হলো 20 টাকা, আর এখানে হলো 30 টাকা, 50 টাকা আর 1 টাকা 51 টাকা। যদি বুঝে থাকেন তাহলে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য, না বুঝে থাকলে ম্যাথটা আর একটু ভালো করে বুঝতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।